হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো দয়া করে আজকের এই ভিডিওটা দেখার পর কেউ আমাকে জেলে ভরবেন না, ঠিক আছে? আমার মনের কথাগুলো আমি বলছি, দয়া করে কেউ আমাকে জেলে ভরবেন না। পশ্চিমবঙ্গের নিয়োগ প্রক্রিয়া হবে আর তার মধ্যে কোনো ভুল থাকবে না, এটা কোনো দিনও হয় না। সেটাই হয়েছে, মিসলেনিয়াসের রেজাল্ট বার হয়েছে, তোমরা প্রত্যেকে যেন অলরেডি জেনে গেছো যে আজকাল ব্যানার্জিরাও এসটি হচ্ছে, ঠিক আছে? আজকাল ব্যানার্জিরাও এসটি হচ্ছে, এসটির অন্তর্ভুক্ত হচ্ছে, কাস্টের অন্তর্ভুক্ত হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং লিস্ট প্রকাশিত হচ্ছে। সেই মতো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এসটি লিস্টে ব্যানার্জি টাইটেল রয়েছে এবং সে কোয়ালিফাই করেছে, ঠিক আছে? তো এটা ইচ্ছাকৃতভাবে করে না, হয়ে যায় অটোমেটিক। প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রেই হয়, আমরা দেখেছি প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে কিছু না কিছু একটা ভুলভ্রান্তি থাকে। তো এই নিয়ে কিছু একটা বলতে চাই, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। রিকোয়েস্ট রইলো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তো মেনলি এটা সায়ন ব্যানার্জি বলে এসটি তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো বর্তমানে যা সিচুয়েশান তৈরি হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে ওবিসি কেস নিয়ে, কত কি ঝামেলা চলছে। কেউ বলছে ওবিসিতে 140টি জাতিকে অন্তর্ভুক্ত করতে হবে, কেউ বলছে বাদ দিতে হবে। তারই মধ্যে আবার মিসলেনিয়াসের রেজাল্টে আমরা কি দেখতে পাচ্ছি যে সায়ন ব্যানার্জি এখন এসটি হয়ে গেছে। মানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবার থেকে এসসি অর্থাৎ এসটির অন্তর্ভুক্ত হয়ে যাবে। ব্যানার্জি টাইটেল প্রত্যেকে কিন্তু এসটি হয়ে যাবে এবার থেকে। মানে কাস্ট সার্টিফিকেটে এতদিন ওবিসির ঝামেলা চলছিল, মানে এরা ইচ্ছাকৃতভাবেই যাতে ঝামেলা কোনো সৃষ্টি হয়, মানে ইচ্ছা করে কি কোনো ঝামেলার সৃষ্টি হয়, কোনো কিছু হয়, সেই জিনিসটা করে না। মানে কিসের জন্য করে এই জিনিসটা আমরা ভেবে পাই না। একটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে কতজনকে কোয়ালিফাই করিয়েছে, এই স্বচ্ছতার লিস্টটায় যদি এত কিছু হওয়ার পরে এই সোশ্যাল মিডিয়ার যুগে কেন যে এগুলো করে, যে ইচ্ছাকৃতভাবে অন্যজনকে উস্কিয়ে দেয় যে এবার আমরা ভুল করেছি, এবার তোমরা কেস করো, নিয়োগ প্রক্রিয়াগুলোকে আটকে দেবো, সমস্ত কিছু শেষ করে দেবো, এগুলো ইচ্ছাকৃতভাবে করে না কিসের জন্য করে বুঝে উঠতে পারি না আমরা, ঠিক আছে? বর্তমান পরিস্থিতি আজকে 2 বছর ধরে ভোগান্তি করতে হচ্ছে। কে ভুল করেছে? সরকার ভুল করেছে, তার জন্য আমাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে, আমাদেরকে কিন্তু পিছু পা হতে হচ্ছে। আমরা ভুক্তভোগী 2 বছর ধরে ওবিসি কেসের জন্য। সরকার ভুল করছে, দায়ভার আমাদেরকে নিতে হচ্ছে, সরকার নিচ্ছে না, নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু আটকে রাখছে। আর এই আবার ভুল করেছে, আবার কি করতে কি হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? এগুলো এরা ইচ্ছাকৃতভাবে করছে না কিসের জন্য করছে, মানে কি আমাদের সঙ্গে দুশ্মনী, ছাত্রী ক্যান্ডিডেটদের সঙ্গে কি দুশ্মনী ভগবানই জানে। কেন এগুলো করতে হয়, কেন এই ভুলগুলো হবে, কিসের জন্য ভুলগুলো হবে? যখন এরা লিস্টগুলো প্রকাশিত করে তখন কি দেখতে পায় না চোখে, মানে দেখে না, না কিসের জন্য করে? এই জিনিসটাই একটা ভাবনার বাইরে। সত্যিই দেখে খুব খারাপ লাগছে। বর্তমান সিচুয়েশন পশ্চিমবঙ্গের জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় চলে গেছে। ওবিসি কেসের নাম দেখে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে। কেন 2010 সালের আগের যে ওবিসি নিয়োগ লিস্ট ছিল সেই অনুযায়ী কেন কাজ চালাচ্ছে না সরকার, কেন নিয়োগ প্রক্রিয়া করছে না? আর কত বসে থাকবে ছাত্রছাত্রীরা, কত তাদের জীবনটাকে নষ্ট করবে? এমনিতেই করোনার জন্য 5টা বছর 3টে বছর গেছে, ওবিসির জন্য 2টা বছর, 5টা বছর একটা ছেলে মেয়ের জীবন থেকে যাওয়া মানে পুরো লাইফটা, পুরো কেরিয়ারটা শেষ, তার একদম শেষের দিকে, শেষ পথে। যে 18 বছর থেকে সেই তোমার 23-24 বছর পর্যন্ত একটা পড়ার বয়স থাকে, তারপরে ফ্যামিলির চাপ, পরিবারের চাপ, টাকা ইনকাম করা, এগুলো প্রেসার চলে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে সে একটা চাকরি কী করে পেতে পারে? বর্তমান সিচুয়েশান 5 বছর ধরে কোনো নিয়োগ নেই, কিছু নেই, যা ইচ্ছে তাই হচ্ছে। বর্তমান পশ্চিমবঙ্গকে শেষ করে দিল এই সরকার, একদম জঘন্য থেকে জঘন্যতম জায়গায় নিয়ে চলে গেছে। সায়ন ব্যানার্জি এসটি, এখন মমতা ব্যানার্জিও এসটি, সবাই এসটি হয়ে যাচ্ছে। যাই হোক, বর্তমান সিচুয়েশান তোমরা দেখতে পাচ্ছ আজকে কি হয়ে দাঁড়িয়েছে। যখন কোনো আন্দোলন হয় তখন তো তোমার পাবলিক সার্ভিস কমিশনের চোখ মুখ নাক কিছু খোলে না, যখন রেজাল্ট বার করে কোনো কিছু বার করে তখন মানে এগুলো হয়, ঠিক আছে? আন্দোলন কিংবা নতুন নিয়োগ নোটিফিকেশানের বার করার ক্ষেত্রে তখন তাদের হুঁশ হয় না। তো যাই হোক, তোমাদেরকে বোঝাতে পারলাম, বললাম, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।